একটা প্রশ্ন আসছে, প্রতি বছরই ঈদ উল আজহায় বাংলাদেশে লক্ষ লক্ষ গরু ছাগল কোরবানি করা হয়, এতে ইসলামের কি লাভ হচ্ছে একটু বলবেন কি? এটা একটা, আপনি যদি ইসলামের দৃষ্টিতে কথা বলেন সেটা ভিন্ন কথা, কিন্তু লাভ হচ্ছে দেশের অর্থনীতি, কিন্তু এটা একটা অর্থনৈতিক মাত্রা। প্রতি বছর এই ধরনের হাট বাজার যদি বেচা কিনা হয়, উৎপাদন হয়, এখানে ক্রেতা বিক্রেতা তাদের একটা অর্থনীতির চাকা সচল হয়, এখানে খামারিরা গরু লালন পালন করে লাভবান হয়, এটা একটা অর্থনৈতিক কার্যক্রম, এটা একদিকের উপকার। কিন্তু আপনি যদি বলেন ইসলামের দৃষ্টিভঙ্গি, সেটা তো আমি অন্য কথা বলবো। তাহলে কোরবানি তো মূলত কুরব থেকে শব্দটা, কুরব মানে আল্লাহর নৈকট্য, যেটা করলে আল্লাহর নিকটে যাওয়া যায়, এটা হলো কোরবানি। এখন এই বর্তমানে যে কোরবানিগুলি দেওয়া হচ্ছে, এটার কিন্তু মূল আনুষ্ঠানিকতা হচ্ছে হাজী সাহেবরা হজের যে নিয়ম কানুন আহকাম, হজের আহকামের মধ্যে এটা কিন্তু একটা, যে শেষের দিনে আসার সময় যারা অবস্থা সম্পন্ন হাজী তারা কোরবানি দিয়ে আসবেন, আর যারা কোরবানি দিতে পারবেন না তারা নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখবেন, এটা তো নিয়ম। ওকে, তো এই মক্কায় মোমেনরা হজ করতে যাচ্ছেন, বাকিরা যারা যান নাই তারা সংহতি প্রকাশের জন্য, ইন্টিগ্রেটি যাকে বলা হয় ইংরেজিতে, ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন এর জন্য, সংহতি প্রকাশের জন্য তখন তারা বিভিন্ন জায়গায় কোরবানি দিতেন। এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, পথচারী, তাদেরকে দান করার জন্য। তো এই কোরবানির যে মূল উদ্দেশ্য সেটা হলো মূলত আল্লাহর নৈকট্য হাসিল, এটা ভোগ নয়, এটা ত্যাগ। বলা হচ্ছে ত্যাগের মহিমায় ভাস্বর এইটা, এই কোরবানিটা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটার এই যে একটা ত্যাগের অকল্পনীয় উদাহরণ, সেই স্মৃতিকে মনে রেখে আজকের এই কোরবানির এই সিলসিলা, যেটা আমরা জানি। তো কাজেই এখন যেটা আমার কথা সেটা হলো, গরু বকরি কোরবানি দিবেন, অনেক মানুষ গোস্ত খাইতে পারবে, মানুষের প্রাণীজ প্রোটিন এর চাহিদা পূরণ হবে, অর্থনৈতিক চাকা সচল হবে, সেই ক্ষেত্রে আমি বলবো অর্থনৈতিক লাভবান হবে। হ্যাঁ, আমি বলি না যে আর কিচ্ছু না, এগুলা অন্য কথা। বাট যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বলেন, তা আমি বলবো যেই জাতি তাওহীদের উপরে যাদের ঈমান নাই, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশের তৈরি আইন মানে, আল্লাহর আইন মানে না, যাদের অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি, যাদের কোর্ট কাছারিতে ব্রিটিশের আইন দিয়ে বিচার হয়, যাদের শিক্ষানীতি তাদের ব্রিটিশের তৈরি শিক্ষানীতি, যাদের রাজনীতি ধাপ্পাবাজের কামড়াকামড়ির রাজনীতি, অর্থাৎ এক কথায় যাদের জাতীয় রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা নাই, আল্লাহর আইন চলে না, আল্লাহর সংজ্ঞা মোতাবেক তো এরা মোমেন না, মুসলিম না, তারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করেন, তারা কাফের। তো গরু বকরি জবাইয়ের এই যে সংস্কৃতি, এটা অন্যান্য ধর্মের মধ্যেও আছে না? এই কোরবানির আয়াত, আপনি রোজার মধ্যে, রোজার একটা আয়াত আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছে। তো পূর্ববর্তী মানে বিকৃত অন্যান্য ধর্মের মধ্যেও কিন্তু এই পশু জবাইয়ের সিলসিলা আছে না? বলিদান, বলি দেয়, হিন্দু ধর্ম আছে, খাসি বলি দেয়, এক কবে নাকি ওরা বলি দেয়। তো এই বলিদান আছে, এর অর্থনৈতিক উপকার হতে পারে, সামাজিক উপকার হতে পারে, অনেক গরিব মানুষ গোস্ত পায় না, গোস্ত পেতে পারে, ভালো তো। কিন্তু আমি বলতে চাই, যদি ইসলামের কথা বলেন, যদি শরীয়তের কথা বলেন, তাহলে আমি পরিষ্কার করে বলবো কোরবানি তারই কবুল হবে যে মোমেন, যে শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য হবে না তার, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, যিনি ভোগ করবেন না, যিনি ত্যাগ করবেন। আর যে লোকটা শিরিক করে, কুফর করে, তার আসলে ওই অর্থে কোরবানি হবে না, যেটা ইসলামের উদ্দেশ্য সওয়াব, ওটা কিন্তু হবে না। তাহলে কোরবানি হতে হলে কি শর্ত? মোমেন, ঈমান। আপনি হজ করেন, আপনি কোরবানি দেন, আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, এগুলোর আগে হচ্ছে ঈমান, মোমেন। আপনি মোমেন হন, যারা মোমেন তাদের গরু জবাই সেটা সত্যিকার অর্থে আল্লাহ সান্নিধ্য এনে দেবে। এই হচ্ছে কথাটা। আল্লাহ কোরআনেই বলেছেন, আমার কথা না। এই যে গরুর কি রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, কি পৌঁছায়? তাকওয়া। তাকওয়াটা কি? এই যে আল্লাহর হুকুম অনুসরণ করা, আল্লাহ যে ন্যায় করেছেন ওটা বলা, আল্লাহ যে নিষেধ করেছেন ওটা না করা, এটার নাম তাকওয়া। তা আমরা তো আল্লাহর হুকুমে মানি না, তাকওয়ার মধ্যেই নাই। এই হচ্ছে আমার কথা। আজকে যারা পশু কোরবানি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই। আবার বলবে এই লোক কোরবানির বিরুদ্ধে ফতোয়া দেয় না, আপনি দেন, সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, পরিষ্কার করে কথা বলতে চাই, যাদের ঈমান নাই
যাদের আকীদা দিন প্রতিষ্ঠার আকীদা নয়, যাদের কোরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, জাগতিক কোনো উদ্দেশ্য আছে, তাদের গরু জবাই করা, গোশত খাওয়ার কোনো ডিফারেন্স নাই, কোনো সব হবে না। অর্থনৈতিক সামাজিক উপকার থাকতে পারে, কিন্তু শরীয়তের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য আপনাকে আগে করতে হবে, ঈমান আনতে হবে, তাওহীদে থাকতে হবে। যে লোকটা তাওহীদে নাই তার কোরবানি আসলে হবে না। এই ধরনের পশু বলিদান অন্যান্য ধর্মের মধ্যেও আছে, এবং পূর্ববর্তী রাসূল যখন আসলেন জাহিলিয়াতের, ইসলাম পূর্ব জাহিলিয়াতের মধ্যেও কিন্তু এই কোরবানি প্রচলন ছিল, প্রথা কিন্তু ছিল। তারা উট কোরবানি দিত, তারা বকরি কোরবানি দিত, এটা কিন্তু ছিল। কিন্তু রাসূল এসে এটাকে আকীদা ঠিক করলেন আল্লাহর সন্তুষ্টি, মোমেন। আগে সেই মোমেন যে একমাত্র আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না এবং আল্লাহর বিধানকে মানব জীবনে কার্যকরী করার জন্য সংগ্রাম করবে, সে হচ্ছে মোমেন। এবারে সে নিজেরে কোরবানি দিয়ে দিবে। মিয়া, গরু জবাই কিন্তু বড় কোরবানি না, নিজেকে কোরবানি দেওয়া বড় কোরবানি? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাচ্ছে, সে শত্রুর তলোয়ারের কোপে সে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, নিজে জবাই হয়ে যাচ্ছে। এর থেকে বড় কোরবানি আর হতে পারে না। এখন আপনারা আজকে পশুর কোরবানি দিচ্ছেন, গোশত খাচ্ছেন, ওই ফ্রিজ কিনে বাজারে, ফ্রিজের ক্রাইসিস পড়ে গেছে। মিয়া, বাজারে ফ্রিজ নাই, ডিপ ফ্রিজ তো নাই, ক্রাইসিস পড়ে গেছে ফ্রিজের। ফ্রিজ কোম্পানির বিজ্ঞাপন তাই দেখেন টেলিভিশনে, ফেসবুকে এখন কোটি কোটি টাকার বিজ্ঞাপন ছাড়তেছে ফ্রিজের বিক্রি। গরু কোরবানি দিতেছেন, সব করতেছেন, কিন্তু রাষ্ট্রে হুকুম মানেন না, আল্লাহর মানেন না। ঈমান নাই, ঈমান নাই, তাওহীদ নাই, ঈমান প্রতিষ্ঠার সংগ্রাম নাই। তো এই কোরবানি কি হবে মনে করেন? হবে না। এটা হলো আমার কথাটা। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য, যারা এটা করবেন তাদেরটা হবে ইনশাআল্লাহ।